অনাহারে কাতর এক ছেলেকে নিজের টিফিনের রুটি খাইয়েছিল এক গরিব মেয়ে। তখন তাদের বয়স ছিল মাত্র ৯ বছর। ২২ বছর পরে সেই ছেলেটা কোটি টাকার মালিক হয়ে আবার ফিরে এলো তাকে খুঁজতে। কিন্তু ততদিনে সেই এক টুকরো রুটি মেয়েটার জীবন থেকে কেড়ে নিয়েছে প্রায় সব কিছু। ঢাকার পাশের একটি ছোট শহর কালীগঞ্জ। শহর বললেও আসলে আধা শহর আধা গ্রাম। এখানে বড় বড় বিল্ডিং কম, বেশিরভাগই টিনের ঘর, ছোট দোকান আর ভাঙাচোরা রাস্তা। সেখানেই থাকতো ৯ বছরের একটা মেয়ে, তার নাম ভিকি। ভিকির আসল নাম ছিল ভিক্টোরিয়া হোসেন, কিন্তু সবাই তাকে ভিকি বলেই ডাকত। তার বাবা ছিলেন রিক্সা চালক, সকাল বের হতেন, রাত করে ফিরতেন। তবুও সংসারের টানাটানি লেগেই থাকত। মা মানুষের বাসায় বাসায় কাজ করতেন। ৩ ভাই বোনের সংসার। অনেকদিনই এমন হতো রাতে সবাই পেট ভরে খেতে পারত না। তবুও ভিকি ছিল খুব হাসি খুশি মেয়ে। সে পড়তো কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একদিন দুপুরে স্কুল ছুটির পর সবাই মাঠে খেলছিল। কেউ লুকোচুরি, কেউ দৌড়ঝাঁপ করছে। ভিকি তখন স্কুলের পেছনের দিকের ভাঙা বেড়ার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল বেড়ার ফাঁক দিয়ে একটা ছেলে তাকিয়ে আছে। ছেলেটা খুব চুপচাপ দাঁড়িয়েছিল। ময়লা জামা, পায়ে ছেঁড়া স্যান্ডেল, চুল এলোমেলো, মুখটা কেমন ফ্যাকাশে, চোখ দুটো বড় বড় করে স্কুলের ভেতরে তাকিয়ে আছে। ভিকি একটু ভয় পেয়েছিল। সে ধীরে ধীরে বলল, এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটা কিছু বলল না, শুধু ভিকির হাতে থাকা খাবারের বাক্সটার দিকে তাকিয়ে থাকল। ভিকি বুঝে গেল। সে আস্তে করে জিজ্ঞেস করল, তুমি কি ক্ষুধার্ত? ছেলেটা এবার মাথা নিচু করে ফেলল, খুব আস্তে বলল, ভিকি নিজের টিফিন বক্স খুলল। আজ তার মা একটা ডিম ভাজি আর 2টা রুটি দিয়েছিল। এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল, কারণ বেশিরভাগ দিনে সে শুধু শুকনো রুটি খেত। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে একটা রুটি আর অর্ধেক ডিম ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা অবাক হয়ে তাকালো।